আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাছের ডিম ভেজে দেখাবো। এই যে মাছের ডিম ধুয়ে নিয়েছি, দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, একটু মাখিয়ে আমি এই যে মাখাচ্ছি। এবার আমি এটা ভাজার আগে একটু আমার মনের জন্য আমি ভাবছি এরকম ভালো হবে, সেজন্য আমি একটু শুকনো কড়াইতে একটু হালকা করে এটা পানিতে টানিয়ে নেব। চুলাটা অন করে দিলাম। আমার মনে হয়েছে এভাবে একটু লবণ হলুদ মিশিয়ে যদি আলাদা কড়াইতে একটু এর গাঢ় পানিটা টানিয়ে নিই, তাহলে মাছের যেটা মাছ মাছ গন্ধ ওইটা হয়তো বা একটু কম আসবে, আর একটু ঝুরো ঝুরো হবে। একটু পানিটা টানাতে থাকলে তেলের পরে দিলে অনেক সময় পানিতে দিলে যখন তেলের পরে দেওয়া হয় এর সাথে যে পানি থাকে এই পানির জন্য তেল অনেক সময় ছিটে যায় বা আপনার হাতে লাগার কোনো চান্স থাকে। এই দেখুন কিভাবে আমি ডিমটা একটু পানিটা শুকাই নিলাম। দেখেন আমি এই যে লবণ হলুদ মাখিয়ে এটা গাঢ় পানিটা টানিয়ে নিচ্ছি। এতে করে তেলের উপরে দেওয়ার পরে যে একটু ছিটে যায় গাঢ় পানি থাকার জন্য, এই ছিটা থেকে একটু হলেও ভালো হবে। এই যে এরকমভাবে রেখে দিলাম। এবার আমি একটা সাইডে রেখে চুলাইতে অন্য কড়াই দিব। তেল গরম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবার এটা ভাজবো। সময় ভাজার পরে এই যে কিছু সময় ভাজার পরে দেখেন পেঁয়াজ এখনো মিডিয়াম নরম হয়নি। মিডিয়াম নরমের আগেই আমি এই যে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা পানি টানিয়ে রেখেছিলাম ডিম, এটা এখন এতে ঢেলে দিচ্ছি। এখন এইভাবে এটা আস্তে আস্তে ভাজা হবে যত সময় পর্যন্ত এটা ক্রিস্পি না হয়। ক্রিস্পি হয়ে যত সময় পর্যন্ত ক্রিস্পি হচ্ছে, আমি ক্রিস্পি হওয়ার পরে বাকিটুকু দেখানোর জন্য আবার ফিরে আসছি। দেখুন অনেক সময় ধরে ভাজতে ভাজতে আমার ডিমটা পুরো ক্রিস্পি বানিয়ে ফেলেছি। অনেকে এই ডিম সব ময় মশলা দিয়ে কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে তেলে ফ্রাই করে বড়ার মতো করে, কিন্তু তাতে উপর থেকে যতই ক্রিস্পি হোক না কেন ভিতরে হয়তো বা এতটা হয় না যতটা এই যে এইভাবে হয়। যার যেটা পছন্দ, আমি এই টিপসটা আপনাদের বলে দিলাম যে ওভাবেও করা যায়, যার যেভাবে খুশি। এর সাথে হালকা রসুন বাটা দেওয়া যায়, হালকা একটু আদা বাটা দেওয়া যায়, কিন্তু আমি আজকে দিইনি বলে আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার ভাজা প্রায় শেষের পথে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিচ্ছি একটু মিক্স মশলা। যেহেতু আমি এতে আদা দিইনি রসুন দিইনি, এই জন্য একটু মিক্স মশলা দিচ্ছি। মাছের যে কোনো একটা স্মেল আসবে সেটা আসবে না। এই মিক্স মশলাটা দেওয়ার জন্য একটা শাহি শাহি ভাব ভালোই লাগে। আপনারা সবাই এভাবে ভেজে ট্রাই করতে পারেন। আর মিক্স মশলাটা কিভাবে তৈরি করি এটা আপনারা আমার কাছ থেকে কমেন্টে জেনে দিতে পারেন। সমস্ত রকম ময় মশলা দেবি করি। এই যে প্রায় আমার ভাজা শেষের পথে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার মাছের ডিম ভাজা। দেখুন দেখা যাচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে। আর উপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য অল্প একটু ধনিয়া পাতা কুচু কুচু করে দিয়েছি। যতটুকু গরম আছে হয়তো এটা এর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যেতেও পারে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।